ওই রাস্তার কাজটা যা হয়েছে এটা কি আপনার মতে ভালো হয়েছে? এত ইন্টারভিউ শুনাবো না তো তোমার সাথে সবরা খানকে সবার ফুল আপনার ল্যান্ডটা করি সব তোমার আমি বুঝলে রিকার্ড করে রেখে দাও। কথাগুলো কি হচ্ছে? বললাম তো এটা একজন চেয়ারম্যান হয়ে একটা কথা এভাবে বলাটা, একজন সাংবাদিকের সাথে এভাবে কথা বলা যায়? অত সাংবাদিকের বাইরে কিন্তু তোর সাংবাদিক তোর কিছু সাংবাদিক তুই খানকে সবাল তুই কিছু সাংবাদিক উত্তর বাচ্চা তোর সাংবাদিক তোর মতো কাজ আপনার এর পরের থেকে তো না। আরে তা আমি আপনার কাছে জানতে চাইলাম যে রাস্তাটা কি আপনার না অন্য কেউ করেছে, তাই আপনি বলবেন। কাজ করলে সব কাজ আমার আমার যা কাজ সব আমার আর করতে আসবে। এখন আপনি তো সরাসরি আসেন না, অন্য কারোর দিয়ে কাজ করান না, আপনি কোনো মেম্বার বা কোনো ইয়ে দিয়ে আপনার কাজ হয় না? এত এত তো বোঝার দরকার না একটু বাল ফাঁকা কম হইয়েন অল্প বয়সে তো বাল ফেঁকে গেল বেশি একটু পাক না কম হইয়েন বললাম তো এই পাক না একটু কম হইয়েন অল্প বয়সে তো সবই তো আপনি করছেন। পাক না কম ভালো পাক না কম ভালো আরে জিনিস শুনে রেখেন বুঝলেন। আপনি এখনো পর্যন্ত বললেন না যে আপনার এটা কোন প্রকল্পের কাজ, আপনি কয়টা আপনি একবারও করেন না যে কাজ খারাপ হয়েছে, এই কথাটা আপনি স্বীকার করলেন না একবার। পাক না কম হইয়েন একটু পাক না কম হইয়েন বুঝলেন হুম পাক না জীবনে কম হইয়েন বুঝলেন হুম পাক না জীবনে কম না, তা আপনি যে খারাপ ব্যবহারগুলো করলেন, আমি তো আপনার তেমন কিছু করলাম না, তা আপনি এই কথাগুলো কেন বললেন? কন এই কথাগুলো। পাক না কই পাক না জীবনে কম হইয়ে রাখো এই কথাটা বলে রাখলাম আর বেশি কিছু বলবো না। আর ভালো তাই এত ভালো ভালো না। তাহলে আপনি যে কাজটা শোনেন, ওই রাস্তার কাজটা যা হয়েছে এটা কি আপনার মতে ভালো হয়েছে? এত ইন্টারভিউ শুনাবো না তো তোমার সাথে সবরা ইন্টারভিউ একটা নিতে ভালো তার কাছে নিবা বুঝলে হুম যার কাছে নেওয়ার দরকার তার কাছে নিবা খানকে সবার ফুল আপনার ল্যান্ডটা করি সব তোমার আমি বুঝলে রিকার্ড করে রেখে দাও রিকার্ড করে রেখে দাও। কথাগুলো কি হচ্ছে? বললাম তো এর চাইতে আনার সাথে আর বাকি জীবন কোনদিন ভালো কথা হবে না বাকি জীবন ভালো কথা হবে না। তোমার যে বন্ধ করার থাকে সেই বন্ধ করবা আর আমার যে বন্ধ করার থাকে সেই বন্ধ কর। এটা একজন চেয়ারম্যান হয়ে একটা কথা এভাবে বলাটা, একজন সাংবাদিকের সাথে এভাবে কথা বলা যায়? অত সাংবাদিকের বাইরে কিন্তু তোর সাংবাদিক তোর কিছু সাংবাদিক তুই খানকি সবাল তুই কিছু সাংবাদিক উত্তর বাচ্চা তোর সাংবাদিক তোর মতো কাজ আপনার এর পরের থেকে তোর তোর এতদিন পর্যন্ত বাহিনী আসছি তোর এখন থেকে তোর যা করার দরকার তাই করবো। হইলো কথা হইলো। এখন থেকে যা করার দরকার তাই করবো বুঝলি কথা হইলো যা হইলো ওই তুই এখন আমার জন্য যে বন্ধু ছুটতে পারি সেই বন্ধু ছোট আমি ছোটবো কি জন্য? আপনিই তো সব করলেন। যে বন্ধু তোর পাওয়ার আছে সেই বন্ধু ছোট যা তোর বলি দে হ্যাঁ, তা আমি তো কোথাও ছোটার কথা কইনি, যা বলতেছেন আপনিই বলি যাচ্ছেন, শুধু বলিয়ে যাচ্ছেন। ছবি পছন্দ দুনিয়া ছড়া বাল উঠতেছে না ওরে আপনি করলেন যে এটা ইয়ের কাজ, কি কয়, উন্নয়ন তহবিলের কাজ। যে যার কাজ হোক তুই হ্যাঁ বন্ধু ছবি দিতে পারে সেই বন্ধু ছবি দে বুঝলি সেটি বলি দিলাম যা यहाँ तो बहुत চেয়ারম্যান কি চেয়ারম্যানই চলে গেছে তুই রাও খাবি না অসুবিধা এত কথা বলতেছেন, আমি বুঝলাম না কিছু। আমি তো আপনারা কিছু বলিনি, আমি আপনার কাছে জানতেছিলাম রাস্তার ব্যাপারে, আপনি এইভাবে কথা বলছেন কেন? এত জানা দরকার না তো তা সেই আর ওই দাও ওই ওই ওভার টাইম করতে এই করি খাও এর ওপরে আর করতে দেই না বাইকে তোমার এর ওপরে আল্লাহর লিখে নি এরকম বলি রাখলাম। দাদা এই রাস্তা কবে করা দাদা? বেশি দিন না কতদিন হবে? 1 মাস হবে না। এই ইটের মান কেমন? এই ইটের যে অবস্থা দেখতেছি আমরা, একটু বালি দিতে চাইলো তাও দেন সব পাই ইটের মানটা কেমন? ইটের মানটা ইট কেমন মনে হচ্ছে? কত নম্বর ইট? ভালো না তা আমরা বললাম মেম্বার সাথে কলে আমাকে দিলাম টাকা আমরা অভিযোগ করিলাম তা কলে কি যে আমাকে দিলাম টাকা সেরাম টাকার মাল কিনেছে কে বলেছে এই কথা? মেম্বার ইটের কোনো নাম্বার নাই না?
মানে এর নিচে আর কোনো ইট হয় না? এই যে কি অবস্থা, রাস্তা একেবারে ভেঙে, ইট একেবারে ভেঙে গেছে সব, একেবারে লাইন দিয়ে ইট ভাঙা সব। এরকম ইটে কীভাবে রাস্তা হয়? দর্শক, এটা আপনার মনিরামপুরের রঘুনাথপুর গ্রাম বলে, রঘুনাথপুর অর্থাৎ খেদাপাড়া ইউনিয়নের রঘুনাথপুরে একটা রাস্তা হয়েছে। জানি না এটা কোন প্রকল্পের, অবশ্য খোঁজ নিলে জানতে পারবো। তবে আমার মনে হয় টিআর কাবিটার কোনো একটা প্রকল্প হতে পারে, অবশ্য নিশ্চিত না এটা। দেখেন রাস্তাটা, ইটের মান দেখেন একটু। আপনাদের দেখানোর জন্য আমি মূলত আজকে সরেজমিনে আসলাম, ভিডিওটা করতেছি। এই যে ইটের যে মান, এই যে আমার মনে হয় এখানে ধান নেওয়ার সময় যে ট্রলি বলে, যেটাকে আমরা পাওয়ার টেলার বলি, যার পিছনে ডালা থাকে আপনার ধান বওয়ার জন্য যে ট্রলি, সম্ভবত এই ট্রলি গেছে, ট্রলিতে করে ধান বয়েছে। আর এটা যেহেতু গ্রামীণ সড়ক, ধান বওয়াটা তো অস্বাভাবিক কিছু না। তাতেই দেখেন ভেঙে সরে, এই যে এইখানে যদি আপনাদের দেখাই, দেখেন এইখানে কিভাবে একটা রাস্তা, এই যে কত ফাঁকা 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 ইট, ভাঙাচুরা ইট দিয়ে এ রাস্তা করেছে। আসলে এই যদি হয় আমাদের সরকারি অর্থে, সরকারি বরাদ্দে যদি রাস্তা সংস্কারে এই পরিস্থিতি হয়, তাহলে এটা কিভাবে সাধারণ মানুষ মেনে নেবে? এই রাস্তাটা আপনার জালালপুর বাজার থেকে এসে রঘুনাথপুর গ্রামের ভিতর দিয়ে, অর্থাৎ মহন্ততলা বলে, মহন্ততলা হয়ে এই রাস্তায় প্রচুর কাদা হয়। স্থানীয়রা বলছেন যে আপনার বর্ষা মৌসুমে হাঁটু কাদা। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চাহিদা যে রাস্তাটা সংস্কার হোক, কিন্তু সেই সংস্কার যে এইরকম সংস্কার হবে সেটা এনারা কখনো ভাবেনি। বিষয়টা এলাকাবাসীর কাছে অত্যন্ত দুঃখজনক মনে হয়েছে। তারা স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টা জানিয়েছে শুনলাম। তিনি নাকি বলেছেন যে যেমন টাকা বরাদ্দ আসছে তেমনই কাজ হয়েছে। তো আসলে এইরকম বরাদ্দ সরকারিভাবে হয় কি না, এটা আমার অন্তত সাংবাদিক হিসাবে জানা নেই। তারপরও খোঁজ নিতে হবে, খোঁজ নিলে জানা যাবে আসলে কত টাকা বরাদ্দ এই রাস্তাটায়। দেখেন এই হলো রাস্তা, ইট বোনা একটা সলিং রাস্তার একটা দৃশ্য। এইটা আমি পুরা রাস্তাটার ভিডিও নিয়েছি। আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এই রাস্তা বরাদ্দ দিয়ে থাকেন তারা বিষয়টা নজরে নেবেন, এবং যারা এর সাথে এই রাস্তা সংস্কার কাজ যারা করেছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবেন।